আজকে দেখাবো রুই মাছের টক। ও, রুই মাছ। রুই মাছ। ওর সাথে পমফ্রেট মাছও আছে। হ্যাঁ, সাথে পমফ্রেট মাছও আছে। এগুলো বেশ কালো জিরে বেগুন দিয়ে পাতলা ঝোল ভাল লাগবে। এত গরম কি বলবো বন্ধুরা। তাহলে পমফ্রেট মাছগুলো সব আলাদা করে দিয়েছো? আলাদা করে দিয়েছি। এবারে এই দেখতে পাচ্ছ রুই মাছ, রুই মাছের মুড়োটা দিয়ে সব কি পেকে আছে। বানাবে আজকে তাহলে রুইয়ের? আজকে একটু ভাবছি তেঁতুল দিয়ে টক। আচ্ছা, তাহলে চলুন আজকে দেখাবো হচ্ছে রুই মাছের টক। তাহলে শুরু করা যাক। দেখো বন্ধুরা, মা এখন ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছে। এবার মা কি দিচ্ছ? এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে মাছগুলো ভাজবো। তাহলে একটু বেশি করে সরষের তেল লাগবে। তাহলে মা দিয়ে দিল হচ্ছে সরষের তেল। এবার মা কি করছো? এবারে দিয়ে দেব নুন। আচ্ছা, মা তাহলে প্রথমে মাছে নুন দিয়ে দিচ্ছে। তাহলে মা দিয়ে দেবে হচ্ছে হলুদ। এতটা নুন লাগবে না। না, মাখালে মা দেখবে সবই হয়ে যাবে, জল হয়ে যায় তো। তারপর তুমি যেটা সরিয়ে রেখেছো সেটাও দেখবে জল হয়ে গেছে। সেটা মাখিয়েই দাও। হ্যাঁ, নুনটা কম লাগে। এখন ওই নুন মাখতে মাখতে, নুন হলুদ মাখতে মাখতে জল দেখো জল হয়ে যাবে। হুম। ওটাই বলছি। তাহলে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নাও। তারপরে ফ্রাইং প্যানে ছেড়ে দেবে। একঘেয়েমি মাছ রান্না খেতে খেতে একদম বড় হয়ে গেছে। বড় হয়ে গেছি। তার জন্যে ভাবলাম আজকে একটু টক করি, মাছের টক। তাহলে আমাদের ফ্রাইং প্যানও গরম হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আবার একটা একটা করে ছেড়ে দেবে। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। তাহলে চলো এই মাছগুলো ভেজে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের কাছে ফিরে। এটা কি মা? এটা তেঁতুল, পুরনো তেঁতুল। দেখুন বন্ধুরা, পুরনো তেঁতুল জলে গুলছে। এটা তো তেঁতুলের পাল্প হবে। হ্যাঁ, এটা তেঁতুলের পাল্প। ভিজবে। তাই 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। 10-15 মিনিটেও লাগবে না। আর মাছগুলো ভাজা চলছে। আহা, দেখে মনে হচ্ছে ফুচকার তেঁতুলের জলে টক করছে। আনফর্চুনেটলি সেটা করছে না। আর এদিকে মায়ের মাছ ভাজাও প্রায় হয়ে এসেছে। আর একটু করা হবে, তাই তো মা? হ্যাঁ, কড়া কড়া করে ভাজা হবে। চলো তাহলে ততক্ষণে করা হোক, তারপরে আসছি। তাহলে মা মাছ ভাজা কমপ্লিট। হ্যাঁ, মাছ ভাজা হয়ে এসছে। একটু কড়া কড়া করে তো ভাজতে হবে, নাহলে ভাল লাগবে না মাছের টকটা। কাঁচা থাকলে দেখবে ভাল লাগবে না। একটু কড়া কড়া করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। এবারে নামিয়ে ফেলবো। তাহলে মা এক এক করে তুলে নিচ্ছ মাছগুলো? হ্যাঁ, মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। কড়া কড়া করে লাল লাল ভেজে ফেলেছি। এই দেখো। বাহ, বিয়ে বাড়ির স্টাইলে কিন্তু দেখবে আমার কড়াই করে মাছগুলো ভাজা। আমার এটাতেই সুবিধা হলো। কড়াইতে সবসময় করে এসছি, এটাতে খুব ভালো হয়েছে। এটাতেই সুবিধা। তাহলে আমাদের মাছ ভাজা হয়ে গেছে। 6 পিস একবারই এতে ভাজা হয়ে গেল। তাহলে এবার কি দেবে মা? তাহলে ওই তেলেই চলো বাকি রান্নাটা করে ফেলি। কি দেবে বলো? এই দেখো বন্ধুরা, একটা শুকনো লঙ্কা, কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এখানে একটুকু এখানে ধনে গুঁড়ো আর একটু
জিরে গুঁড়ো দিলাম, আর দেবো একটু ঝালের জন্য লঙ্কা। এটা তো কালার হবে মা। হ্যাঁ, কালারও হবে, যা একটু ঝাল ঝালেও খেতে হবে। একটু জল দিয়ে দেবো। দেখো একটু জল দিয়ে দিলাম, আর একটু গুলিয়ে নেব। ভালো করে এটা মিক্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাহ। ভিজিয়ে রেখে দিলাম। হুম। একটু গ্যাসটা কমানোর ছিল, গ্যাসটা বাড়িয়ে দিলাম। কাঁচা কাঁচা থেকে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাক। তাহলে ওই তেলেই আমরা এগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, এই দেখো তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। আচ্ছা। তেঁতুলের জলটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো পেস্ট যেটা ছিল, জল এরপরে জল দিয়ে গুলেছিলে। নুন, নুন দেব। আমার একটু হাত ধুয়ে ধুয়ে কাজ করা বাকি আছে, তার জন্য একটু দেরি হয়। একটু নুন দিয়ে দিলাম। তারপর দেবো চিনি। তারপর বেশ একটু চিনি দেবো, টকটা বেশি লাগবে তো, তাই তার জন্য চিনিটা একটু বেশি দিতে হবে। টক টক মিষ্টি মিষ্টি, আমার সাথে মেয়ে ঝাল তো ঝাল। ঝাল ঝাল। তাহলে আমাদের এইটা ফুটতে থাকছে, হুম, টকটা। তাহলে এবার বেশ দিয়ে দেবো মাছগুলো। ঝাল ঝাল টক টক বেশ ভালো একটা স্মেল বেরোচ্ছে। পাঁচ ফোড়নের। হুম। গ্যাসটা কমিয়ে দিই। বাহ। এবারে উল্টে দেব, বেশ টকটা টেনে নেবে, ভাল লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে একদম বর্ষাকালে জমে যাবে। আর আমার পাশে এইভাবে বন্ধুরা তোমরা থাকবে, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না। তাহলে রেডি হয়ে গেছে মায়ের মাছের মাছের টক। রুই মাছের টক।